আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিজ অফ সলিউশন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেকদিন পরেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই বারবার রিকোয়েস্ট করতেছিলেন যাতে করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করি। তো তার ধারাবাহিকতায় কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সেই তথ্যের আলোকে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের ঝামেলাটি নিয়ে এবং পরিদর্শক পদের যে শুনানি রয়েছে সেই শুনানি এবং পরিদর্শক পদের আপডেট কি সে সম্পর্কে আলোচনা করব এবং তারপরে এমএলএসএস সহ 26 ক্যাটাগরির কয়েকটি পদের ফলাফল যে স্থগিত রয়েছে সেই ফলাফল নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাব ছোট্ট একটি ইন্ট্রোর পর। ততক্ষণ সবাই আমার সাথে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদ এবং এমএলএসএস ফলাফল নিয়ে আলোচনা করব। আমাকে কয়েকজন ভাই এবং আপু ফোন দিয়েছেন এবং বারবার বলতেছিলেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন কোনো আপডেট আছে কিনা, পরিদর্শক পদের আপডেট আছে কিনা এবং এমএলএসএস এর সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা আলোচনা করি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের ফলাফল এবং এই সম্পর্কিত তথ্য নিয়ে। তো আমরা সকলেই জানি যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর, যেটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ রয়েছেন, সেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের ফলাফলটি স্থগিত করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। এবং এর প্রতিবাদে প্রার্থীরা আন্দোলন করেছেন এবং আদালতে রিট করেছেন এবং আদালত থেকে একটি স্টেটমেন্ট দিয়েছে, যেটি হচ্ছে এই স্থগিতাদেশ যাতে বাতিল করে দেওয়া হয়। এই বিষয়টি আপনারা সকলে জানেন, তবু আপনাদেরকে একটু বলে নিলাম। এবং আমরা ধাপে ধাপে অনেকগুলো কার্যক্রম দেখতে পাচ্ছি। সেই কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে আগামী 22 তারিখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের ফলাফল সংক্রান্ত যে ঝামেলা রয়েছে সেই ঝামেলার পারিপার্শ্বিকে যে শুনানি হবে সেই শুনানি কিন্তু আগামী 22 তারিখ হবে। এবং আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের ফলাফল নিয়ে শুধুমাত্র একটি ঝামেলাই নয়, বরঞ্চ তিনটি শুনানি হবে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে আগামী 22 তারিখে আপনাদের পরিদর্শক পদের ফলাফল সংক্রান্ত একটি শুনানি রয়েছে এবং সেই শুনানিতে আশা করি আপনাদের প্রতিনিধি দল যদি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যায়, আশা করি ভালো কোনো ফলাফল বা ভালো কোনো নিউজ আপনারা পেতে পারেন। তো আপনাদেরকে যেটি বলছি সেটি হচ্ছে তিনটি মামলা কিন্তু আপনাদের এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদে রয়েছে। সেটি হচ্ছে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার সময় জালিয়াতি করা হয়েছিল, এই বিষয়ে একটি মামলা হয়েছে। এবং এরপরে যখন ভাইবা অনুষ্ঠিত হয়, ভাইবা আপনারা জানেন যে একদম সলিড ভাবে ভাইবা নেওয়ার জন্য ওই দপ্তর কিন্তু অনেক কার্যক্রমই করেছে এবং আপনারা জানেন যে খুব সতর্কতার সহিত এবং খুব কঠিন ভাবে ভাইবা নেওয়া হয়েছে। তখন কিন্তু দুর্বৃত্তরা বা যারাই হোক না কেন একটি মামলা করেছিল এবং তারপরে কিন্তু যখন এই ফলাফলটি বাতিল করে দেওয়া হয় বা ফলাফল প্রকাশ্যে স্থগিত করে দেওয়া হয় এবং পরবর্তীতে বলা হয়েছিল যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তখন কিন্তু আপনাদের প্রার্থীদের মধ্য থেকে আরেকটি মামলা করা হয়। মোট এই তিনটি মামলা কিন্তু এই পরিদর্শক পদের মধ্যে রয়েছে। তো এই তিনটি মামলা সুরাহা না হওয়া পর্যন্ত কোনোভাবেই কিন্তু আপনারা ফলাফল পাবেন না। তো তারই একটি শুনানি, অর্থাৎ আপনারা যা সর্বশেষ ফলাফল স্থগিতের জন্য মামলা করেছিলেন তাদের শুনানি আগামী 22 তারিখ হওয়ার কথা এবং সবকিছু ঠিক থাকলে আগামী 22 তারিখ আপনাদের সেই মামলার শুনানি হবে এবং এরপরের একটি শুনানি হতে পারে 24 তারিখ এবং তারপরে ধারাবাহিকভাবে আগামী 28শে এপ্রিল আরেকটি শুনানি হওয়ার কথা। এবং এই শুনানিগুলো হওয়ার পরে এবং এই শুনানির উপর ভিত্তি করে যদি তারা কোনো একটি স্টেটমেন্ট নিতে পারে বা কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে,
তারপরে কিন্তু একটি ফাইনাল নোটিশ আপনারা পেয়ে যাবেন এবং সেই ফাইনাল নোটিশে আপনারা জানতে পারবেন যে আসলে পরিদর্শিকা পদের ফলাফলের ভবিষ্যৎটি কি হতে চলেছে। তো যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের প্রার্থী রয়েছেন তাদেরকে একটি সাজেশন দেব, কারণ আপনাদের তো কোনো কিছু বলাই যায় না, আপনারা অনেকেই অনেক আজে বাজে কমেন্ট করেন। তো আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, তবে মনুষ্যত্ব নিয়েই কাজ করবেন। তো আপনাদেরকে একটি সাজেশন দেব, সেটি হচ্ছে যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের প্রার্থী রয়েছেন এবং আপনাদের বয়স রয়েছে, আপনারা খুব বেশি করে ফোকাস করবেন অন্যান্য জবগুলোতে, ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন, কেননা এই পরিদর্শিকা পদের ফলাফল বা এর আপডেট নিউজ পেতে অনেক সময় লেগে যেতে পারে এবং এমনও হতে পারে যে খুব দ্রুতই এর ফলাফল পেয়ে যেতে পারেন। তবে আপনাদের উচিত হবে অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে ফোকাস করা এবং এর মধ্যে যদি আপনারা পরিদর্শিকা পদের আপডেট বা ফলাফল পেয়ে যান তাহলে তো ভালোই হলো, এবং যদি এর কোনো সুরাহা হতে দেরি হয় তাহলেও আপনারা ব্যাকআপ হিসেবে অন্য জবগুলোতে ট্রাই করতেছেন এবং কপাল ভালো থাকলে আপনারা সেগুলোতেও হয়ে যেতে পারেন। তো পরিদর্শিকা পদের প্রার্থীদেরকে একটি কথাই বলবো যে আপনারা শুধুমাত্র এই পদটি নিয়ে পড়ে থাকবেন না, কেননা এই পদটির ফলাফল কিন্তু অনিশ্চিত, এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। আগামী 22 তারিখ, 24 তারিখ এবং 26 তারিখ শুনানি হওয়ার পরেও এর কিন্তু নতুন মোড় নিতে পারে। তো আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা অন্যান্য জবগুলোতে ফোকাস করেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএলএসএস এবং 26 ক্যাটাগরি বেশ কয়েকটি পদের ফলাফল আটকে রয়েছে। সেই ফলাফল তথ্য জানতে অনেকেই আমাকে ফোন করেছেন এবং কমেন্টও করেছেন যে সেই এমএলএসএস এবং 26 ক্যাটাগরি বাকি পদগুলোর আপডেট কখন পাবো। তো আমি যতটুকু জানতে পেরেছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই পরিদর্শিকা পদের ফলাফলের জন্য কিন্তু বাকি পদগুলোর একটু ঝামেলা হচ্ছিল ফল প্রকাশ করতে, এটি আপনাদের অনেক আগেও বলেছি এবং এখনো বলতেছি। তবে আগামী যে শুনানিগুলো রয়েছে এই শুনানিগুলোর পরে একটি আন্দাজ করা যাবে যে পরিদর্শিকা পদের ফলাফল আদৌ খুব তাড়াতাড়ি সম্ভব কিনা। তো তার উপর ভিত্তি করে কিন্তু আপনারা এমএলএসএস সহ 26 ক্যাটাগরি বেশ কয়েকটি পদের ফলাফল সম্পর্কে নিউজ পেতে পারেন। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের যে শুনানি হওয়ার পরে আপনারা বাকি আপডেট পেতে পারেন এমএলএসএস সহ 26 ক্যাটাগরি বেশ কয়েকটি পদের। তো এখন পর্যন্ত এটি সর্বশেষ আপডেট যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের আগামী শুনানির পরে এমএলএসএস সহ 26 ক্যাটাগরির একটি নিউজ পাওয়া যাবে এবং সেই নিউজ পাওয়ার পরে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের এমএলএসএস সহ 26 ক্যাটাগরির ফলাফল কবে নাগাদ প্রকাশ করতে পারে এবং আপডেট কি সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো অযথা মাথা ঘামিয়ে লাভ নেই, আদালতে যেটি ফয়সালা হবে সেটি মেনে নিতে হবে। তো আশা করছি যে আপনাদের পক্ষে ফলাফল বা নোটিশ আসুক এবং যদি বাই চান্স আপনাদের বিপক্ষে চলে যায় তো আপনারা যাতে আদার্স কোনো অপশন থাকে সেগুলোর উপর নজর রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।